মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। তারপর এবার যাকে বিয়ে করছিস তাকে বাজিয়ে নিয়েছিস তো? গুঞ্জা বলো। আঙ্কেল, বলছি তোমার রোদ্দুরের সাথে কথা হয়েছে? তুমি ভাবছো কেন গুঞ্জা? তোমার কি আমার প্রতি বিশ্বাস নেই? তোমার সঙ্গে রোদ্দুরে বিয়ে হবে। না না আঙ্কেল, ব্যাপারটা সেরকম নয়। আসলে কি বলতো, কথা বলে নিলে একটু ভালো হতো, তাই না? এই দেখো, একটু আগে বাবা রোদ্দুরের সাথে কথা বলতে চাইছিল, আমি তো যেন তেন প্রকারণে ম্যানেজ করলাম ব্যাপারটা আর কি। কেন, তোমার বাবা ফোন করেছেন কেন? ওই দেখো না, ওর আংটি বানাবে, ওর আঙুলের মাপটা নেবে বলে ফোন করছে। ও আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আমি আংটির মাপ পাঠিয়ে দিচ্ছি। না না, সে না হয় পাঠালে, কিন্তু তোমরা রোদ্দুরকে এখনো কেন বলছো না বলো তো? সেটা ভেবেই তো আমার ভীষণ অদ্ভুত লাগছে। এখনো রোদ্দুরকে জানানোর সুযোগ পাইনি গুঞ্জা। না না, তুমি আমাকে একটা কথা বলো তো আঙ্কেল, এটা কি ঠিক হচ্ছে? তুমি এখন ওকে আমার নামটা বলার সুযোগ পাও, মানে এটা কি আমাকে বিশ্বাস করতে হবে? এটা বিশ্বাস করা যায়? তুমি কি আমাকে বিশ্বাস করছো না গুঞ্জা? আমি যখন বলেছি তোমার সাথে রোদ্দুরে বিয়ে হবে, তখন হবেই। সে তো হতেই হয়। বিয়ের কার্ড ছাপানো হয়ে গেছে, লোকজনকে নেমন্তন্ন করা হয়ে গেছে, এখন তো আর কোনো মতেই বিয়েটা ক্যান্সেল হবে না, তাই না? আর তাছাড়া আমি জানি তুমি বড়, তুমি যখন কথা দিয়েছো তুমি কথাটা রাখো। ও আর ভালো কথা, বলছি আংটির মাপটা একটু তাড়াতাড়ি পাঠিয়ে দিও না, আবার তখন বলো না যে সুযোগ পাইনি। পাঠাচ্ছি। এই নাকি তোমাদের গুঞ্জা আগা গোড়া পাল্টে গেছে, বদলে গেছে। এটা নমুনা। বিয়েটা ঠিক হতে না হতেই ছুরি বদলে গেছে। টেনশন হতেই পারে, হওয়াটাই স্বাভাবিক। দুদিন পরে বিয়ে। সেই শুধু তোমাদেরই কোনো টেনশন দেখছি না। আংটির মাপটা আংটির মাপটা বজ্রকে দিয়ে পাঠিয়ে দিও, নইলে আবার ফোন করে কি বলবে কে জানে। কই গো, কোথায়? হ্যাঁ রে, মেয়ে বাড়ির লোকজন সব কোথায়? কেমন আছেন? এসে গেছেন? আমি প্রণাম করছি, ভুলে যাই। ভালো আছো? আসবো না, আমি না এলে কোনো আত্মীয়ের বাড়িতে বিয়ে ঠিকঠাক হয়? তাই তো তাই তো। সেই জন্যই তো মা যখন থেকে জানতে পেরেছে আমাদের রোদ্দুরের বিয়ে, তখন থেকেই ব্যাগ গুছাতে শুরু করেছে। এবার যে হাজারো প্রশ্নের মুখোমুখি হতে হবে। আপনি এসে গেছেন মামিমা, এবার আমরা নিশ্চিন্ত। সত্যি তাই, ভাগ্যিস এলেন মামিমা। একেবারে বিয়ে বাড়ি মনেই হচ্ছে না। শুধু শুধু আমরা যদি থাকি বাড়ির লোকগুলো, কখনো ভালো লাগে বলুন তো? আগের বার তো আসতে পারিনি, তাই এবারে একেবারে হলুদ কোটা থেকেই কাজে লেগে পড়। মামিমা বসুন না, আসুন। বসবো বসবো, একদিনের জন্য এলাম নাকি? একেবারে বউ ভাত কাটিয়ে তবে ফিরবো। সে কোথায়, তাকে দেখি একবার। বরের মুখ না দেখলে কি হয়? এরে, মামিমা যদি তেমন কিছু বলে বসেন রোদ্দুরকে,
রোদ্দুর আবার রেগে না যায়। ওর যা মেজাজ হয়েছে আজকাল। আমি ডাকছি আমি। এই রোদ্দুর নিচে আয় রে একবার, ডাক কে এসছে দেখ। এই মোহ, মোহ দেখ কে এসেছে, তাড়াতাড়ি আয়, নমস্কার করবি, আয় আয় আয়। প্রণাম করো। নমস্কার কর। থাক থাক বাবা, আমি যখন প্রথম শুনলাম বিয়ের খবর ভাবলাম এবার বুঝি তোর বিয়ে লাগছে, কিন্তু শুনলাম রোদ্দুরের আবার বিয়ে। তা হ্যাঁ গো, রোদ্দুরের যে আগের বউ কি যেন নাম, ময়না, তার হলোটা কি? মামিমা, বলছিলাম যে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলার থেকে চলুন না ঘরের ভেতরে গিয়ে বসি, ওখানে কথা বলবো বরং। তাছাড়া চা শরবত কিছু তো একটা খেতে হবে আপনাকে। না, এখানেই আমি ঠিক আছি, সকলের সঙ্গে দেখা হোক আগে। ময়না কোথায় বলো না? ময়না ময়না এখন হস্টেলে থাকে মামিমা, ওখানে থেকে পড়াশোনা করে। সত্যি এ কি মেয়ে রে বাবা, এখানে এসে ডাক্তারিতে ভর্তি হয়েই বলছি থাকলে এসব কথা, এসব নিয়ে নয় কথা না বলাই ভালো। বলতে তো হবেই, তখন নাকি রঞ্জাকে অনেকেই বারণ করেছিল, এ কাজ করো না, এ কাজ করো না, এই মেয়ের সাথে বিয়ে দিও না। সেই তো আবার 1 বছর বাদে অন্য মেয়ের সঙ্গে বিয়ে দিতে হচ্ছে। মাঝখান থেকে ছেলেটা দোষ বড়ে হয়ে গেল। এই তো এসে গেছে। এই তোর মাকে বলছিলাম আর কি, তখন কত তাড়াহুড়ো করলো বলতো জেদ রাখতে গিয়ে। মামিমা বলছি জল খাবার খাবেন তো, লুচি করি? না না দিদি, আমরা জল খাবার খেয়ে এসেছি। এই বসতো বসতো দাদু ভাই, তোর সঙ্গে আমার অনেক কথা আছে, চল বস। তারপর এবার যাকে বিয়ে করছিস তাকে বাজিয়ে নিয়েছিস তো? না না মামিমা, ও তো বলে দিয়েছে যে এবার ওর বাবা যাকে পছন্দ করবে ও তাতেই রাজি, তাতেই রাজি। তবুও একে পছন্দ হয়েছে তো? আমি তাকে দেখিনি। ও মা, সে কি কথা রোদ্দুর, এই ও আবার আজকালকার দিনে হয় নাকি? তুই আজকালকার ছেলে, তুই কেন এমন করেছিস? আগের দিনে এসব হতো। বলছিলাম যে ছোট কাম্মা, তুমি ওনাদের জন্য একটু জল খাবার করো না, আর একটু চাও করো না, আমাকেও দিও, আমি একটু খাবো, কেমন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুই ওপরে যা, আমি চা করে পাঠাচ্ছি। হ্যাঁ। আচ্ছা, চা খাওয়ার সঙ্গে ওপরে যাবার কি সম্পর্ক? এখনো তো ভালো করে কথাই হলো না। তা হ্যাঁ রে রোদ্দুর, এবার যাকে বিয়ে করছিস তার নামটা জানিস তো? বাবার থেকে জেনে নিও। কেন, তুই জানিস না? তুই কি আমাদের সাথে ঠাট্টা করছিস? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।